কিছুদিন আগে আমরা দেখলাম মেট্রো রেলের স্টেশনের নিচে বেয়ারিং প্যাড পড়ে গিয়ে একজন পথচারী নিহত হলেন এবং সদ্যই বেশ কিছু তথ্য সামনে এসেছে মেট্রো রেলের বেশ কিছু ত্রুটি নিয়ে। সেই ত্রুটিগুলো কি কি আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। 16টি স্টেশনের অন্তত 89টি জায়গায় বৃষ্টির পানি ঢুকে যাচ্ছে স্টেশনের মধ্যে। মেট্রো রেলের লাইনে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রাংশের মধ্যে মরিচা দেখা দিচ্ছে, এটা একটা সমস্যা। তারপর আরেকটি সমস্যা, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি প্রায় অকার্যকর হয়ে পড়ছে। আরেকটা সমস্যা, ট্রেন সুনির্দিষ্ট স্থানে থামছে না, একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা, টিকিট কাটার যে যন্ত্র আছে সেখানে একসাথে 5টি টিকিট কাটা যাচ্ছে না। টিকিট পরীক্ষার যে যন্ত্র আছে সেই যন্ত্রে প্রথমবার অনেক যাত্রী বিফল হচ্ছেন টিকিট পরীক্ষা করার ক্ষেত্রে। স্টেশনের যে লিফট এবং এসকেলেটর রয়েছে সেগুলোতেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। এবং আরও একটি বড় সমস্যা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়ের যে ব্যবস্থা এটা আসলে চাহিদা মতো হচ্ছে না, যেটা আমরা আশা করেছিলাম যতটা স্বয়ংক্রিয় হওয়া উচিত ছিল, যতটা ভালো এবং যতটা উপকারী হওয়া উচিত ছিল ততটা উপকারী নয়। মেট্রো রেলের মান নিয়ে ইতিমধ্যে এই অল্প সময়েই প্রশ্ন উঠবে সেটা আমাদের কারো কাছেই কাম্য ছিল না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই মেট্রো রেল প্রজেক্ট বছরের পর বছর ধরে যেটা নিয়ে কাজ করা হলো, এটার পেছনে যত অর্থ ব্যয় হয়েছে এবং এর পিছনে যে চরম অনিয়ম দুর্নীতির আভাস আছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠছে। ধন্যবাদ।